চলে আসলাম টাঙ্গাইলের ঐতিহ্যবাহী 201 গম্বুজ মসজিদে। এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু খুবই নামকরা একটা মসজিদ। তো আজকে আমি এই মসজিদটা দেখার সৌভাগ্য আমার হলো। আমি কিন্তু মূলত গোপালপুরে এসেছিলাম একটা কাজে, আর এই কাজটা শেষ করে যাওয়ার পথে ভাবলাম যে মসজিদটা দেখেই যাই। আর মসজিদটা আসলে এত সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা মূলত গোপালপুর একটা অনুষ্ঠানে এসেছিলাম। তারপরে অনুষ্ঠান শেষ করে ভাবলাম এখানে যেহেতু মসজিদটা, তো একটু দেখে যাই। তো এই মসজিদটা নাকি খুবই সুন্দর, আর আমি এই মসজিদটা আগে কখনো দেখি নাই। তো আজকে আমি যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে। এখন আমরা একটা সিএনজি করে রওনা দিলাম। তো ফাইনালি আমরা মসজিদের কাছে চলে আসলাম, আর এসেই তো আমার চোখ জুড়িয়ে গেল। আসলেই মসজিদটা অনেক সুন্দর, আর এখানে কিন্তু শত শত মানুষ নামাজের জন্য আসে। তারা যে 2 রাকাত নামাজ এই মসজিদে পড়ার সৌভাগ্য যেন আমার হয়। আর এখানে কিন্তু মহিলা পুরুষের দুইটা সাইডই আলাদা করা আছে। এই পাশটা হচ্ছে মহিলাদের। তো চলেন আমি আপনাদেরকে একটু ভিডিওটা ভালোভাবে দেখাচ্ছি যে এই পাশটাতে অজুর স্থান আছে। এখানে কিন্তু অজু করে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। আর অবশ্যই এখানে পদ্মা সহিতে আসতে হবে, আর জুতো খুলে তারপরে কিন্তু উঠতে হবে। তারপরে হচ্ছে আমি এই যে সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছি। এই যে এই সাইডটাতে এই যে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু মিনারগুলা আপনি হাত দিয়ে ধরতে পারবেন। এত সুন্দর করে মিনারগুলো আর কি তৈরি করা, দেখে আমার চোখ জুড়িয়ে গেল। আসলেই এই মসজিদটা অনেক সুন্দর। তো এই যে আমি আর আমার ভাগ্নি খুব সুন্দর করে ভিডিও ফুটেজ নিচ্ছিলাম যে আপনাদের দেখানোর জন্য। আর এখন হচ্ছে আমি এই বড় মিনারটার উপরে উঠলাম, আর এখানে উঠে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আসলে এখান থেকে পুরো আর কি সব দেখা যাচ্ছে। আর বিশেষ করে এখানে সব কটা গম্বুজ এত সুন্দর লাগতেছিল। এখান থেকে ভিডিওটা নিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল। আর নিচের যে পরিবেশটা ছিল, এত সুন্দর ভিউ আসছিল, খুবই ভালো লাগছে। এই যে দেখেন শত শত মানুষ আসরের নামাজ পড়ে বের হয়েছে। তো আমার কাছে খুব ভালো লাগলো। আসলে আল্লাহর ঘর সবই সমান, কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম ছিল। এখানে এসে মনটা একদম নীরব হয়ে গেল, অনেক ভালো লাগলো। তারপরে নিচে এসে দেখি এখানে ছোটোখাটো একটা মেলার আয়োজন করা হয়েছে, আর এই মেলাটা কিন্তু সবসময়ই থাকে। এখানে খুব সুন্দর সুন্দর টুপি পাওয়া গেছে, আর হচ্ছে বাচ্চাদের নানা রকমের খেলনার তবজি, নানান রকমের নানান কালারের। তারপরে বাচ্চাদের প্লাস্টিকের যত ধরনের খেলনা আছে, এভরিথিং মানে মোটামুটি সবই পাওয়া যায়। তারপরে বাচ্চাদের জন্য আরও কিছু রাইড আছে। আর এটা হচ্ছে সব মেয়েদের পছন্দের একটা খাবার। এখানে কিন্তু নানান রকমের আচার পাওয়া যায়, চালতার আচার, খেজুরের আচার, তারপরে বড়ের আচার, মানে ভ্যারাইটিস আইটেম। আর এই আপা হচ্ছে নিজে হাতে আচারগুলো তৈরি করে। তার পাশে কিন্তু কিছু লোভনীয় খাবার আছে। এই খাবারগুলো কিন্তু খুবই মজার। আর এই খাবারগুলো একটা মামা এখানে দাঁড়ায় দাঁড়ায় নিজেই বানায় বিক্রি করতেছে। আর এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের দোকান আছে, আর এই ফুলগুলো কিন্তু মাত্র 99 টাকা করে। আর এই ফুলগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর, প্রত্যেকটা টপ মাত্র 99 টাকা করে। এই পাশে কিছু বাঁশের জিনিস ছিল, এই জিনিসগুলো ছিল খুবই স্ট্যান্ডার্ড আর কোয়ালিটি ফুল। আর আমার কাছে তো বেশ ভালো লাগলো। এই জিনিসগুলো দিয়ে খুব সুন্দর করে ঘর ডেকোরেশন করা যায়, আমার কাছে খুব ভালো লাগলো। চাইলে আপনারাও নিতে পারেন। আর এই পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর মাটির জিনিস আছে, আর মাটির জিনিসগুলোও খুবই সুন্দর ছিল। তো আপনারা চাইলে এখানে আসলে এই পাশটা থেকে এগুলো নিতে পারেন। তো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না।